এই শুরু করে আমি শেয়ারিং এ যাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্লাইড, যার নাম হচ্ছে সিমস ট্রানজিস্টর থিওরি। সিমস ট্রানজিস্টর থিওরি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্লাইড। তো এই স্লাইডে আমরা কি কি দেখব? আমরা দেখব যে ইন্ট্রোডাকশন তো আছেই, সাথে আমরা মসফেটের স্ট্রাকচারটা দেখব। মস কিভাবে অপারেটিং করে, কোন কোন মোডে অপারেটিং করে সেগুলো দেখব। মস অপারেটিং রিজিয়ন গুলো দেখব। পিঞ্চ অফ কাকে বলে সেটা দেখব। এবং এনমস এর আইভি ক্যারেক্টারিস্টিক্স বা আইডিএস ইকুয়েশন ডেরিভেশন, এটা আমরা এখানে ওইভাবে দেখবো না, একটা আইডিয়া নিব আর কি। তো এটা হচ্ছে আমাদের আউটলাইন, এই স্লাইডের আউটলাইন, যে আমরা কি কি দেখছি: ইন্ট্রোডাকশন, মসফেট স্ট্রাকচার, তারপর মস অপারেটিং মোডস, মস অপারেটিং রিজিয়নস, এক্সপ্রেশন অফ, পিঞ্চ অফ, এগুলো আমরা এখানে দেখছি। মানে আমরা এসব দেখবো, ঠিক আছে। সো আমরা চলে যাই পরের স্লাইডে। ওকে, এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। উই হ্যাভ ট্রিটেড ট্রানজিস্টরস অ্যাজ আইডিয়াল সুইচেস, মানে আমরা জানি যে ট্রানজিস্টরকে আমরা আইডিয়াল সুইচ হিসেবে ইউজ করতে পারি। হ্যাঁ, একটা অন ট্রানজিস্টর passes a finite amount of current depends on terminal voltage, বা এটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজের উপর বেস করে একটা অন ট্রানজিস্টর একটা নির্দিষ্ট পরিমাণে কারেন্ট পাস করে। ট্রানজিস্টরের গেট, তারপরে সোর্স আর ড্রেন সবগুলার ক্যাপাসিটেন্স আছে। গেট, সোর্স আর ড্রেন সবগুলার আছে কি আছে, ক্যাপাসিটেন্স আছে। তো সেই ক্যাপাসিটেন্স কে এভাবে করে, ক্যাপাসিটেন্স কারেন্ট ডিটারমাইন স্পিড, এবং ক্যাপাসিটেন্স আর কারেন্টের উপর বেস করে স্পিডটা ঠিক করা হচ্ছে। তো এটা হচ্ছে ট্রানজিস্টর বা মসফেটের আর কি, মসফেটের ইয়ে সিম্বল। এটা হচ্ছে এন টাইপ, এটা পি টাইপ, ঠিক আছে। এটা হচ্ছে এন টাইপ, এগুলো হচ্ছে এন টাইপ, আর এগুলো হচ্ছে পি টাইপ। পিতে একটা বাবল থাকে। এন টাইপ হচ্ছে এভাবে লেখা যায়, সাধারণত আমরা এটাই লিখি আর কি, এটাই আমরা সহজে লিখি টাইপের জন্য। এখন দেখো, মস ক্যাপাসিটরের কি আছে অপারেটিং। আচ্ছা, অপারেটিং মোডে যাওয়ার আগে আমরা একটু ছবিটা একটু দেখি। এখানে আমরা কি দেখছি? আমরা দেখছি যে একটা পি টাইপ বডি আছে, পি টাইপ বডির উপরে আমরা একটা সিলিকন ডাইঅক্সাইডের ইনসুলেটর দিয়েছি, তারপর একটা পলিসিলিকন গেট দিয়েছি। এটা হচ্ছে আমাদের মস ক্যাপাসিটরের স্ট্রাকচার। মস ক্যাপাসিটরের স্ট্রাকচার হচ্ছে এইটা। আর আমরা এখানে ওটাকে অন করার জন্য বায়াসিং এর ব্যবস্থা করেছি। বায়াসিং মানে ভোল্টেজ, ঠিক আছে, আমরা এখানে ভোল্টেজ দিয়েছি। তো এখানে দেখো যে এটা যখন এই যে গেট ভোল্টেজটা 0 ভোল্টেজ থেকে থেকে কম হচ্ছে, তখন কিন্তু এই ধরনের সিচুয়েশন থাকতেছে। তখন এই যে পজিটিভ আয়ন গুলো আছে, এগুলো হচ্ছে পজিটিভ আয়ন গুলা, এগুলা কিন্তু মানে ইলেকট্রন গুলা থাকতেছে এখানে, ইলেকট্রন গুলো এখানে থাকতেছে, পলিসিলিকন গেট এখানে থাকতেছে, সিলিকন ডাইঅক্সাইড ইনসুলেটর মাঝখানে আছে। যখনই আমি গেট ভোল্টেজটাকে 0 থেকে বেশি করব কিন্তু থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে কম থাকবে, তখনই এখানে ইয়ে হবে, একটা লেয়ার তৈরি হবে। একটা লেয়ার তৈরি হবে এখানে। লেয়ার তৈরি হলে যে লেয়ারটা তৈরি হবে, মানে একটা ফাঁকা স্থান জায়গা হবে, দেখা যাবে। এই ফাঁকা স্থানটাকে বলা হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন। ডিপ্লেশন রিজিয়ন অর্থাৎ যখনই আমি গেট ভোল্টেজটাকে 0 থেকে বাড়াই দিব এবং থ্রেশহোল্ডের চেয়ে কম রাখবো, তখনই ডিপ্লেশন রিজিয়ন তৈরি হবে। আবার যখন এই গেট ভোল্টেজটা থ্রেশহোল্ড থেকে আরো বেড়ে যাবে, তখন এখানে একটা ইনভার্সন রিজিয়ন তৈরি হবে। তখন তৈরি হবে একটা ইনভার্সন রিজিয়ন। ডিপ্লেশন রিজিয়নের উপরে তৈরি হবে একটা ইনভার্সন রিজিয়ন। টোটাল এই ধরনের তিনটা কন্ডিশন, এটা হচ্ছে মস ক্যাপাসিটরের অপারেটিং মোডস। অপারেটিং মোডস, তো আমরা এখানে খেয়াল রাখবো এই ব্যাপারটা। প্রথমে হচ্ছে গেট ভোল্টেজটা কি থাকতেছে, 0 থেকে ছোট থাকতেছে। তখন তখন কি হচ্ছে, তখন
অ্যাকুমুলেশন। আবার যখন গেট ভোল্টেজটা 0 থেকে বেশি বাট থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে কম থাকতেছে, তখন আসতেছে এইটা ডিপ্লেশন রিজিয়ন আসতেছে। ফাইনালি ইনভার্সন কখন আসে? যখন গেট ভোল্টেজটা হায়ার দেন থ্রেশহোল্ড ভোল্টেজ হয়, তখন ইনভার্সন রিজিয়নটা তৈরি হয়। ইনভার্সন মানে এখানে একটা ইলেকট্রনের একটা লেয়ার তৈরি হচ্ছে, এটা হচ্ছে ইনভার্সন রিজিয়ন। ঠিক আছে, টোটাল হচ্ছে মস ক্যাপাসিটরের 3টা অপারেটিং মোডস, অ্যাকুমুলেশন, ডিপ্লেশন আর হচ্ছে ইনভার্সন। 3টা অপারেটিং মোড হচ্ছে মস ক্যাপাসিটরের। ঠিক আছে, অ্যাকুমুলেশন, ডিপ্লেশন আর হচ্ছে ইনভার্সন, 3টা অপারেটিং মোড দেখা যাচ্ছে মসের। তো 3টা অপারেটিং মোড তো আমরা দেখব। তো মূলত আচ্ছা থ্রেশহোল্ডটা বলি, যেমন থ্রেশহোল্ড হচ্ছে 0.7 ভোল্ট হচ্ছে সিলিকনের জন্য, এটা হচ্ছে সিলিকনের থ্রেশহোল্ড ভোল্টেজ। আর 0.3 ভোল্ট হচ্ছে জার্মেনিয়ামের থ্রেশহোল্ড ভোল্টেজ। এইটা হচ্ছে দুইটা থ্রেশহোল্ড ভোল্টেজ, 0.7 ভোল্ট হচ্ছে সিলিকনের, 0.3 ভোল্ট হচ্ছে জার্মেনিয়ামের। ঠিক আছে, সো এগুলো আমাদের জানতে হবে, 3টা থ্রেশহোল্ড ভোল্টেজ। তিনটা রিজিয়ন, 3টা অপারেটিং মোড। অ্যাকুমুলেশন কখন হচ্ছে? যখন গেট ভোল্টেজটা 0 থেকে কম থাকতেছে তখন অ্যাকুমুলেশন হয়। আবার 0 থেকে কম মানে কি, মানে নেগেটিভ থাকা, তো স্বাভাবিকভাবে নেগেটিভ যখন থাকে তখন এটা হয়। আর ডিপ্লেশন যখন হয় যখন থ্রেশহোল্ড থেকে বেশি থাকে, সরি থ্রেশহোল্ড থেকে কম থাকে কিন্তু 0 থেকে বেশি থাকে। ইনভার্সন কখন হয়? যখন গেট ভোল্টেজটা থ্রেশহোল্ড থেকে বেশি থাকে, তখন হয় ইনভার্সন রিজিয়ন। এই হচ্ছে মোটামুটি মস ক্যাপাসিটরের স্ট্রাকচার। আচ্ছা, তারপরে টার্মিনাল ভোল্টেজ থাকতেছে। অপারেটিং মোড অফ অপারেশন, অপারেটিং ডিপেন্ডস। এখন এই যে মোড গুলো আছে, যেমন এটা হচ্ছে টার্মিনাল। হ্যাঁ, ধরো এটা হচ্ছে একটা মসফেট, এটা একটা মসফেটের একটা সিম্বল, এটা এন টাইপ মসফেট। এখানে কি থাকতেছে, মাঝখানে যেটা থাকে এটা হচ্ছে গেট। মাঝখানটা তো গেট আমরা সবাই জানি। এখানে সোর্স থাকে, এখানে ড্রেইন থাকে, ড্রেইন থাকে, সোর্স থাকে, আর মাঝে তো গেট থাকতেছে। এখন সোর্স টু সোর্স টু যে গেটের যে গেট টু সোর্স যে রিজিয়নটা, এটাকে জিএস হিসাবে বলতেছি। আবার গেট টু ড্রেইনের যে ইয়েটা, ওটাকে আমরা জিডি হিসাবে বলতেছি। আবার ড্রেইন টু সোর্সের যে ভোল্টেজ ড্রপ, ওটাকে আমরা ভিডিএস হিসাবে বলতেছি। ওকে, তো এখন মোড অফ অপারেশন ডিপেন্ড কি করতেছে? ভিজি, ভিডি, ভিএস এর উপরে। গেট ভোল্টেজ, ড্রেইন ভোল্টেজ, আর এটা হচ্ছে সোর্স ভোল্টেজ। ঠিক আছে, এখন সোর্স আর যে ড্রেন আছে, সিমেট্রিক ডিফিউশন টার্মিনাল, সেটা হচ্ছে সিমেট্রিক সোর্স আর সিমেট্রিক টার্মিনাল। হ্যাঁ, আবার হচ্ছে এনমোস বডিটা গ্রাউন্ডেড থাকে। আচ্ছা, এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এখন অপারেশনের রিজিয়ন আছে 3টা। এই যে এখানে আছে 3টা অপারেশন রিজিয়ন। এটা তো আমরা কম বেশি জানি, এটা আমাদের জানা আছে জিনিসটা। 3টা মোড, এটা আমাদের খেয়াল রাখতে হবে। কাট অফ, লিনিয়ার, আর একটা হচ্ছে স্যাচুরেশন। কাট অফ রিজিয়ন, লিনিয়ার রিজিয়ন, আর একটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন। ঠিক আছে, 3টা রিজিয়ন আমরা এখানে দেখছি। 3টা রিজিয়ন নিয়ে আমাদের আলোচনা আর কি। 3টা রিজিয়ন আমরা ডিসকাস করবো, আমরা দেখবো কোন রিজিয়নে কিভাবে এবং এবং এখান থেকে কিন্তু প্রমাণ আছে, এই প্রমাণটা পরীক্ষায় সবসময় আসে। একটা প্রমাণ আমি দেখাবো ইনশাল্লাহ। এখান থেকে 2টা প্রমাণ দেখাবো, একটা আসে। হ্যাঁ, তো তো আমরা এই ইয়েগুলো দেখবো। তারপরে যাই, নেক্সটে যাই। আচ্ছা, কাট অফ রিজিয়নটা কি? কাট অফ,
দেখো কাট অফ রিজনে হচ্ছে কোনো চ্যানেল তৈরি হবে না। গেট টু সোর্স ভোল্টেজ এটা ওইটা জিরো থাকতেছে। হ্যাঁ, এখানে কোনো ইয়ে নাই তোমার, ড্রেন টু সোর্স কারেন্ট ডেভেলপ করে নাই, ড্রেন থেকে সোর্সে কোনো কারেন্ট ডেভেলপ করে নাই। এটা হচ্ছে কাট অফ, এটা হচ্ছে কাট অফ, কোনো চ্যানেল নাই। ঠিক আছে, এটা হচ্ছে কাট অফ রিজন, এটা হচ্ছে কাট অফ। হ্যাঁ, তাহলে কাট অফটা কি, কাট অফে কোনো ইয়ে থাকতেছে না, কোনো চ্যানেল ফর্ম করে না, আইডিএস টা জিরো থাকতেছে। যেহেতু চ্যানেল নাই সেই কারণে আইডিএস টা জিরো। আবার যখন আমরা লিনিয়ারে যাব, যখন আমরা লিনিয়ারে যাব, লিনিয়ার রিজনে, তখন কি হবে, তখন একটা চ্যানেল ফর্ম হবে। এটা চ্যানেল ফর্ম হয়েছে লিনিয়ার রিজিয়নে, লিনিয়ার রিজিয়নে একটা চ্যানেল ফর্ম হয়েছে। এই যে এখানে আমরা যেটা দেখতেছি, কারেন্ট ফ্লোজ ফ্রম ড্রেন টু সোর্স, ড্রেন থেকে সোর্সের দিকে কারেন্ট ফ্লো করতেছে। এর মানে কি, আসলে ওই সোর্স থেকে ড্রেনের দিকে ইলেকট্রন যাচ্ছে, ইলেকট্রনের প্রবাহ যেদিকে, কারেন্টের ডিরেকশনটা তার অপোজিট দিকে হয়। মানে কারেন্ট মূলত হোলের ডিরেকশনটা মিন করে আর কি, তাই না, হোল মানে পজিটিভ আয়নের আর কি, ওটা হচ্ছে কারেন্ট ডিরেকশন, কনভেনশনাল কারেন্ট ডিরেকশন। এরপরে বলছে যে আইডিএস ইনক্রিজেস উইথ ভিডিএস, যতই আমরা ড্রেন টু সোর্স ভোল্টেজ বাড়াইতে থাকবো, এটা যত বাড়তে থাকবে ততই কিন্তু আইডিএসও বাড়তে থাকবে। ড্রেন টু সোর্স ভোল্টেজ বাড়ার সাথে সাথে আইডিএসও বাড়তে থাকবে। হ্যাঁ, এবং এটা বাড়তেছে আর কি। দেখো প্রথমে হচ্ছে গেট টু সোর্স ভোল্টেজটা থ্রেশহোল্ডের চেয়ে বেশি, আবার গেট টু ড্রেন ভোল্টেজটা আবার গেট টু সোর্সের সমান, ইকুয়াল ভোল্টেজ, এই দুইটা ভোল্টেজ কিন্তু আবার সমান। হ্যাঁ, এখানে ভিডিএস টা জিরো। আবার যখন এটা হচ্ছে ভিটি থেকে বেশি, আবার এখানে যেটা হচ্ছে, যদি এটা তোমার ওই ভিজিএস এর থেকে ছোট হয় কিন্তু ভিটি থেকে বেশি হয়, তখন আবার এখানে একটা এরকম একটা সিচুয়েশন তৈরি হবে, এটা এটা ইয়ে থাকবে না, লিনিয়ার থাকবে না। হ্যাঁ, একটু পিঞ্চ অফ হয়ে যাবে এখানে। এটা হচ্ছে লিনিয়ার রিজিয়ন, এটা হচ্ছে লিনিয়ার রিজিয়ন। তারপরে স্যাচুরেশন রিজিয়নটা কি, স্যাচুরেশন রিজিয়ন হচ্ছে চ্যানেল পিঞ্চ অফ। এই যে দেখো এখানে টোটালি চ্যানেলটা ইয়ে হয়ে গেছে, নাই হয়ে গেছে আর কি, মানে কেমন বাঁকা হয়ে গেছে। এই ক্ষেত্রে আইডিএস টা ভিডিএস এর উপর আর ডিপেন্ড করে না, এটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। তখন আমরা বলি চ্যানেলটা উইসে দা কারেন্ট স্যাচুরেটস, অর্থাৎ কারেন্টের স্যাচুরেশন হয়েছে। এটা হচ্ছে কারেন্ট সোর্সের সাথে সিমিলার। তাহলে আমরা দেখলাম যে তিন রকমের কন্ডিশন। একটা হচ্ছে কাট অফ, কাট অফে কোনো চ্যানেল ফর্ম হয় না, আইডিএস এর ভ্যালু থাকে জিরো। আর এটা হচ্ছে স্যাচুরেশন, স্যাচুরেশনে আইডিএস টা ভিডিএস এর সাথে লিনিয়ারলি চেঞ্জ হয়, মানে তোমার ভিডিও যদি বাড়ে আইডিএস ও বাড়ে। হ্যাঁ, তারপর আরেকটা হচ্ছে লিনিয়ার স্যাচুরেশন, সরি লিনিয়ারে ওইটা, প্রথমে হচ্ছে কাট অফ, তারপর লিনিয়ার, তারপর হচ্ছে স্যাচুরেশন। স্যাচুরেশনে কি হচ্ছে, স্যাচুরেশনে ওই যে চ্যানেল পিঞ্চেস অফ, চ্যানেল একদিকে একটু পিঞ্চ অফ হয়ে যায়, মানে চেপে যায় আর কি। আর এখানে আইডিএসটা ভিডিএস এর ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, তখন আর আইডিএসটা তোমার ভিডিএস এর উপরে ডিপেন্ড করছে না। হ্যাঁ, এই ধরনের সিচুয়েশন তৈরি হয়। তো এটা হচ্ছে অ্যানো স্যাচুরেশন। আচ্ছা, এখন এটার সাথে রিলেট করে ওরা আইভি ক্যারেক্টারিস্টিক্স নামে একটা জিনিস ইয়ে করছে, কারেন্ট ভোল্টেজ, আইভি, আইভি ক্যারেক্টারিস্টিক্স এই লিনিয়ার রিজন। যেমন এখানে বলছে, আচ্ছা এটা আমি আরেকটা জিনিস থেকে দেখাবো, এই শিট থেকে দেখাবো না। আচ্ছা ফাইনালি দেখো, আমরা তিন ধরনের আইডিএস এর ইকুয়েশন পাই। একটা হচ্ছে কাট অফ এর ইকুয়েশন হচ্ছে এইটা, প্রমাণটা আমি দেখাবো যে লাস্টে লিনিয়ার স্যাচুরেশনের প্রমাণ আমরা আরেক জায়গা থেকে দেখবো, এখান থেকে দেখবো না। তো প্রমাণটা দেখো, প্রমাণ এখানে ফাইনাল রেজাল্ট কি, আইডিএস এর হচ্ছে এই ধর, তোমার আইডিএস কাট অফে হচ্ছে জিরো, কাট অফে জিরো, যেখানে গেট টু সোর্স ভোল্টেজটা থ্রেশহোল্ড থেকে ছোট হয়। আর যখন তুমি লিনিয়ার রিজনটা দেখবা, যে ড্রেন টু সোর্স ভোল্টেজটা ভিডি স্যাচুরেশনের থেকে ছোট হয়, স্যাচুরেশন ভোল্টেজ যেটা। আর হচ্ছে ড্রেন টু সোর্স ভোল্টেজটা এখানে স্যাচুরেশন থেকে বেশি হচ্ছে, এখানে কম হচ্ছে, এখানে বেশি হচ্ছে। তো
তো এটা আমরা প্রমাণটা দেখবো, প্রমাণ হচ্ছে আরেক জায়গায় আছে, এখানে নাই, আরেকটা শীট থেকে আমি প্রমাণটা দেখাচ্ছি। ঠিক আছে, তো এই রিলেটেড ম্যাথ আছে, ম্যাথটা আমরা যে প্রমাণের শীটে আমরা দেখে ফেলবো। এখন আমি প্রমাণের শীটে চলে যাই, এই শেয়ারিংটা ক্লোজ করে আমি প্রমাণের শেয়ারিংটা ওপেন করি। আচ্ছা, প্রমাণের শীটটা হয় একটু হোল্ড করো, আমি এটা খুঁজে দিচ্ছিলাম, ইয়ে পাচ্ছি না। আচ্ছা, আমি আরেকটা শেয়ারিং এ যাচ্ছি। আমাদের এদিকে বেশ বৃষ্টি হচ্ছে ঢাকায়, তো তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে? এদিকে একদম ভালোই বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে। না স্যার, মোহাম্মদপুরের সাইডে তো বৃষ্টি হচ্ছে না। হুম হুম হুম, মনে হয় বৃষ্টির কারণে একটা নয়েজও শোনা যাচ্ছে এখানে। না, আকাশ মেঘাচ্ছন্ন আর কি স্যার। আচ্ছা, মেঘাচ্ছন্ন মাঠ, কর্দমাক্ত আকাশ, এটা একটা ইয়ে ছিল। আচ্ছা, এটা হচ্ছে একটা হ্যান্ড রিটেন নোট। হ্যাঁ, আইডিএস ইকুয়েশনের জন্য ভিএস এর নোট, এটা আমার লেখা না, এটা হচ্ছে শুভ্র নামে একজন টিচার ছিলেন এআইবিতে, তার লেখা। যদিও তিনি আমাদের টিচার না, আমরা পরে শুনেছি আর কি। তো তার নোটটা সামহাও আমার কাছে এসছে, আমি কালেক্ট করেছিলাম, যেহেতু এখানে কোর্স নিতে হবে, তো এখানে কালেক্ট করতে হয়েছে আমাকে। তো এটা হচ্ছে তোমার লিনিয়ার রিজিয়নের জন্য তুমি আইডিএস ইকুয়েশন কিভাবে ডেভেলপ করবা, ওটা একটা প্রমাণ, ওই প্রমাণটা এখানে দেখানো হয়েছে। তো এটা দেখো, তোমার কি করতে হচ্ছে, এটা তো আমরা দেখতেছি, এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে ড্রেন, মাঝখানে আছে সিলিকন ডাইঅক্সাইড, এখানে হচ্ছে গেট, হ্যাঁ, ইনসুলেটর হচ্ছে থিকনেস হচ্ছে 3.96।
যাক এই যে এটা এই ভোল্টেজটা হচ্ছে ভিডিএস। হ্যাঁ, এখন দেখো এখানে কিছু থিওরি আছে, আমি একটু রিডিং পড়ে যাই। যে মসফেট স্ট্রাকচার লুকস লাইক এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর। এটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর মতো মনে হয়, কখন মনে হয়? while operating in inversion, যখন সে ইনভার্সনে কাজ করে তখন তাকে মনে হয় যে প্যারালাল প্লেট ক্যাপাসিটর মতো লাগে। Uh, since for n-type MOSFET, a positive voltage is implied to a gate terminal as VG, and an electron C channel is formed beneath the silicon dioxide gate layer. Hence, the channel charge will be as follows. So, channel charge টা কি হবে? এটা হচ্ছে চ্যানেল চার্জের ইকুয়েশন। ঠিক আছে, কিউ মানে আমরা জানি কি কিউ ইকুয়াল টু সিভি। সি হচ্ছে ক্যাপাসিট্যান্স সিজি, আর ভি হচ্ছে ভিজিসি গেট, মানে গেটের যে ভোল্টেজ ওইটা থেকে তুমি যদি থ্রেশহোল্ড বাদ দাও তাহলে যেটা পাবা সেটা হচ্ছে এটা। সিজি হচ্ছে ক্যাপাসিট্যান্স অফ দ্য গেট টু দ্য চ্যানেল, গেট থেকে চ্যানেলের মধ্যে যে ক্যাপাসিট্যান্স থাকে ওটা হচ্ছে সিজি। আর ভিসিসি মাইনাস ভিটিটা কি, এটা হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ ভোল্টেজ অল্টা attracting charge channel which is not grounded. ওকে, যে ভাই ভোল্টেজটা আর কি এখানে। এখন এই যে সিজিটাকে আবার আমরা লিখতে পারি এপসাইলন ওএক্স ইনটু ডব্লিউ এল বাই টি ওএক্স, যেখানে এটা হচ্ছে ডাইলেকট্রিক পারমিটিভিটি এপসাইলন ওএক্সটা অফ অক্সাইড লেয়ার, টি ওএক্সটা হচ্ছে থিকনেস অফ অক্সাইড লেয়ার, ডাব্লিউ হচ্ছে উইডথ অফ দ্য চ্যানেল, আর এল হচ্ছে লেংথ অফ দ্য চ্যানেল। হ্যাঁ, তো এই হচ্ছে দুইটা ব্যাপার, এই দুইটাকে আমরা এখানে ইয়ে করতেছি, সিজির পরিবর্তে এটা লিখতে পারি। তাহলে সিজি সমান কি লেখা যায়? তো আমরা সিজি লিখতে পারি, যদি আমরা এপসাইলন ওএক্স বাই টিওএক্স সমান জানি আমরা সিওএক্স, তাহলে আমরা সিওএক্স লিখে ইনটু ডব্লিউ লিখতে পারি, এভাবে লেখা যায়। এখন তাহলে তুমি আবার ওই অ্যাভারেজ যদি তুমি এটা পেতে চাও তাহলে হচ্ছে ভিজিএস প্লাস ভিজিডি ডিভাইডেড বাই 2। তাহলে তুমি ইয়ে করো ভিজিএস বাই 2 প্লাস ভিজিডি বাই 2, এভাবে লেখা যায়। এখন ভিজিএস থেকে যদি আমরা মাইনাস, এখন ভিজিএস বাই 2 কে আমরা কি লিখতে পারি? ভিজিএস মাইনাস ভিজিএস বাই 2, এটা দেখা যায়। তারপরে তুমি এখানে আলাদা করো, এটাকে আলাদা রাখো, হাফটা বাইরে রাখো, আলটিমেটলি থাকতেছে কি ভিজিএস মাইনাস ভিডিএস বাই 2, এটা থাকতেছে। যেহেতু ভিজিএস মাইনাস ভিজিডি মানে হচ্ছে আবার ভিডিএস, তাহলে তুমি ইকুয়েশন একে যদি এটা বসাই দাও তাহলে কিউ চ্যানেলটা আসতেছে, সিজির জায়গায় তুমি এটা লিখলা আর এটার জায়গায় লিখলা এই ইকুয়েশনটা বসাই দিলা, এটা আসলো। এখন তোমাকে যেমন তুমি যদি চ্যানেল নাও টু ফাইন্ড দ্য টাইমটা যদি বের করতে চাও, চ্যানেল লেংথ বাই ভেলোসিটি অফ দ্য ক্যারিয়ার, ওইভাবে ওই হিসাবে টাইম। এখানে এল বাই মিউ এপসাইলন মিউ ই ভি সমান মিউ ই, এটা তোমরা সেমিকন্ডাক্টরে পড়ার কথা। তো এখানে আবার ই সমান হচ্ছে ভিডিএস বাই এল, এগুলো বসালে আলটিমেটলি তুমি এখানে টি সমান একটা ভ্যালু পাচ্ছ। আবার আই সমান হচ্ছে তোমার কিউ বাই টি। এগুলো বের করার কারণ হচ্ছে আমি আইডিএস বের করবো, তো আইডিএস এর জন্য আমাকে কিউ বাই টি বের করতে হবে, এই কারণে দুইটা লাগতেছে। কিউ আমরা বের করছি, কিউ বের করছি, এখন দুইটাকে এখানে বসায় দাও। কিউ চ্যানেলের পরিবর্তে আমি এটা বসালাম, টি এর পরিবর্তে এটা বসালাম। সো আলটিমেটলি কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে কি হবে, এই ধরনের একটা ইকুয়েশন থাকতেছে। এখন এই যে এখানে যেটা থাকতেছে মিউ সিও এক্স ডাব্লিউ বাই এল, এটাকে বলা হচ্ছে প্রসেস গেইন বেরিয়ার, প্রসেস গেইন। এটাকে আমরা বিটা দিয়ে আমরা ইয়ে করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি। যেখানে হচ্ছে মিউটা হচ্ছে প্রসেস ডিপেন্ডেন্ট, ডাব্লিউ বাই এলটা হচ্ছে জিওমেট্রি ডিপেন্ডেন্ট। এটাকে আমরা যদি বিটা দিয়ে রিপ্রেজেন্ট করি, সো আলটিমেটলি আমরা লিখতে পারি আইডিএস ইজ ইকুয়াল টু বিটা ইনটু ভিজিএস মাইনাস ভিটি মাইনাস ভিডিএস বাই 2 ইনটু ভিডিএস। ওই আগের ইকুয়েশনটাকেই আমরা জাস্ট এই টার্মটাকে রিপ্লেস করেছি বিটা দিয়ে। ঠিক আছে, এই টার্মটা আমরা বিটা দিয়ে রিপ্লেস করেছি। এই এইটা হচ্ছে তোমার এই যে প্রথমে হচ্ছে লিনিয়ার রিজিয়নের
প্রমাণ, লিনিয়ার রিজিওনের প্রমাণ হচ্ছে এইটা। ঠিক আছে, লিনিয়ার রিজিওনের প্রমাণ। সো লিনিয়ার রিজিওনের প্রমাণ হচ্ছে এইটা, আমরা দেখলাম। এরপরে হচ্ছে যে তোমার এই যে এই জিনিসটা আছে, এটা একটু বোঝানো উচিত। এটা হচ্ছে আইডিএস ভার্সেস ভিডিএস কার্ভ। আইডিএস ভার্সেস ভিডিএস কার্ভ ফর এন চ্যানেল মসফেট। এন চ্যানেল মসফেটের জন্য আইডিএস ভার্সেস ভিডিএস কার্ভ হচ্ছে, এটাকে এনহ্যান্সমেন্ট টাইপও বলে, এনহ্যান্সমেন্ট টাইপও বলা হচ্ছে। আইডিএস ভার্সেস ভিডিএস কার্ভ ফর এন চ্যানেল মসফেট, এনহ্যান্সমেন্ট টাইপ। তো এখানে যেটা করে তোমার কিছু ক্যালকুলেশন করা লাগে আইডিএস বের করার জন্য। এখন ধরো যে আমরা জানি কি এটা হচ্ছে আইডিএস এর বিষয়, আমরা যদি বিটা জানি, তারপরে ধরো যে আমরা ভিডিএস টা জানি, ভিডিএস জানি, বিভিন্ন ভিডিএস এর জন্য আমরা কার্ভ ড্র করতে পারবো, গেট টু সোর্স ভোল্টেজ বের করা যাবে। হুম, গেট টু সোর্স ভোল্টেজ বের করা যাবে। যেমন এখানে ইকুয়েশনটা কি, ইকুয়েশনটা হচ্ছে এইটা। আচ্ছা, ধরো আমি আরেকটা ইয়েতে যাই, ওইটা একটু দেখাই। ধরো এই যে এখানে একটা ম্যাথ আছে না, এই ম্যাথটাই মূলত আমরা এই যে দেখো এই প্রমাণটা আমরা কি করছি, এই যে আমি তখন যেটা দেখাইলাম ওটা মূলত এখান থেকে আসছে আর কি। এই জিনিসটা আমরা এখানে দেখাইছি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে তোমার সেই মসফেটের ছবি, গেট অক্সাইড চ্যানেল। এই ক্যালকুলেশন গুলো এখানে করছি আর কি, এখানে আমরা করছি, করে দেখছি। সো আলটিমেটলি আমরা ইয়ে আছে ওই যে কিউ চ্যানেল বাই টি করে আলটিমেটলি এই ধরনের ইকুয়েশন, যেখানে বিটা হচ্ছে মিউ সিএক্স ইনটু ডাব্লিউ বাই এল। তো এটা আমরা পাইছি এই ইকুয়েশনটা, যেখানে আমরা ভিজিএস মাইনাস ভিটি করতে হবে। আমরা এই ইকুয়েশনটা ডেভেলপ করছি, লিনিয়ার ইকুয়েশন। এখন এখান থেকে কিন্তু আমরা এই প্রমাণটা করতে পারি, মানে এই ম্যাথটা করতে পারি। যেমন এখানে যেটা বলছে যে ওরা উই উইল বি ইউজিং, তো এখানে বলছে যে আইডিএস ভার্সেস ভিডিএস কার্ভ ড্র করো, যেখানে গেট টু সোর্স ভোল্টেজ হচ্ছে তোমার 0 ভোল্ট, 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট, 4 ভোল্ট, 5 ভোল্ট। ঠিক আছে, বিভিন্ন গেট টু সোর্স ভোল্টেজ আছে। এখন তোমার গেট টু এইটা তো তোমার ভিডিএস তুমি এভাবে লিখে ফেললা, 0 1 2 3 4 5 এবার লিখলা ভিডিএস। এখন ধরো তোমার ইয়ে বের করতে হবে, তোমার গেট টু সোর্সের জন্য তোমার আইডিএসটা বের করতে হবে, তোমার আইডিএস কত। এখন আইডিএস এর ফর্মুলার জন্য তোমাকে এখানে খেয়াল করতে হবে। তুমি দেখো আইডিএস এর ফর্মুলা হচ্ছে এইটা, তাই না? এখানে তোমার যদি বিটার ভ্যালু থাকে, তুমি যদি বিটার ভ্যালু জানো, তারপরে তোমার যদি ইয়ে থাকে কি বলে ভিডিএস তো তুমি জানতেছই, সেক্ষেত্রে তুমি ভিজিএস ও জানো, সেক্ষেত্রে তুমি এখানে ভ্যালু বসাই দিলেই কিন্তু এগুলো বের করে ফেলতে পারবা, আইডিএস এর ইকুয়েশন বের করে ফেলতে পারবা। ঠিক আছে, আইডিএস এর ইকুয়েশন বের করা যাবে যদি আমরা ওই ক্যালকুলেশন ইয়ে করে আমরা বের করে ফেলতে পারি। ঠিক আছে, যেমন হচ্ছে যে প্রথমটাতে মনে হয় 1 ভোল্টের জন্য এখানে হচ্ছে 0.3 বা সামথিং বা 0.7 মনে হয়, 1 থেকে মানে এভাবে ক্যালকুলেশন করলে তুমি বের করে ফেলতে পারবে আর কি, ইকুইভ্যালেন্ট আইডিএস বের হবে। বিটার ভ্যালু আমরা জানি। ঠিক আছে, আচ্ছা স্ক্রিন শেয়ারিংটা কেমন অফ হয়ে গেছে। আচ্ছা আমরা আগে যাই। আচ্ছা, তো এখানে ধরো যে গেট টু সোর্স ভোল্টেজ এখানে বের করছে। গেট টু সোর্স ভোল্টেজ কিভাবে বের করে, যেমন ধরো যে ভিডিএস মাইনাস হচ্ছে ভিটি, এভাবে করে আর কি। যেমন ভিডিএস হচ্ছে তোমার যদি 1 ভোল্ট হয়, 1 থেকে যদি তুমি ইয়ে করো, যে এটা যদি বাদ দাও, তাহলে তুমি ভিটিটা যদি বাদ দাও, ভিটি থেকে তুমি তখন ভিজিএস টা পাওয়া যাবে। ওকে, তো এইভাবে ক্যালকুলেশন, আমি এটা পরে দেখাবো প্রমাণটা, এটার এইটা একটা আলাদা ম্যাথ আছে আইডিএস আর ভিডিএস এর, ওই ম্যাথটা আমরা পরে দেখাবো। তো তার আগে আমি প্রমাণগুলো শেষ করে ফেলি।
এরপর আরেকটা প্রমাণ আছে তোমার স্যাচুরেশন রিজিয়নের জন্য। স্যাচুরেশন রিজিয়নের জন্য প্রমাণটা সহজ। উই নো দ্যাট saturation occurs when VDS is greater than or equal to VGS minus VT. স্যাচুরেশন কখন হবে? যখন ড্রেন টু সোর্স ভোল্টেজটা এটার থেকে বেশি হবে, তখন তোমার যেটা হবে স্যাচুরেশনটা হচ্ছে, ঠিক আছে, তখন স্যাচুরেশনটা হচ্ছে হয়। আর VGS minus VT is the effective gate voltage. So VGS minus VT হচ্ছে তোমার effective gate voltage for the MOSFET, ঠিক আছে। যেমন আচ্ছা, এটা আমি একটু দেখাই দিই। ধরো যে এইখানে এখানে যদি তুমি করবা, ধরো যে ভিডিএস মানে কি, ভিজিএস মানে হচ্ছে তোমার ভিজিএস মাইনাস ভিটি, ভিজিএস মাইনাস ভিটি, ঠিক আছে, ভিজিএস মাইনাস ভিটি। এখন ধরো যখন এটা 1 ভোল্ট আর ভিটি নাও তুমি 0.7 ভোল্ট, থ্রেশহোল্ড ভোল্টেজ সিলিকনের জন্য, তাহলে তুমি পাচ্ছ কত? 0.3 ভোল্ট ভিডিএস। তাহলে দেখো 0.3 ভোল্ট প্রথমটার জন্য পাওয়া গেছে, 0.3 ভোল্ট, 0.3 ভোল্ট একদম এখানে 0.3 ভোল্ট, ঠিক আছে, এখানে 0.3। তারপরে ধরো যে তুমি ইয়ে করলা, তারপরে তো যদি ইয়ে হয় 2 হয়, ধরো যদি 2 হয়, 2 মাইনাস 0.7 করলা, 2 মাইনাস হচ্ছে 1.3, হ্যাঁ 1.3। তারপর ধরো যদি তোমার 3 হয়, তাহলে তুমি করলে 3 মাইনাস 0.7, তাহলে আসতেছে 2.3, তাই না? এভাবে তোমার বিভিন্ন ভ্যালু আসতেছে আর কি। হ্যাঁ, তো এখানে ভিজিএস এর ভ্যালু ওরা এক এক ভাবে দিচ্ছে, হয়তো কখনো দিচ্ছে 0.6, 0.9, এটা দিচ্ছে জার্মানিয়ামের জন্য সম্ভবত। এখন জার্মানিয়ামের হিসাবটা তুমি করো। ধরো যে আমি যদি এটা মুছে ফেলি, ধরো জার্মানিয়ামের জন্য যেটা হচ্ছে মানে ওরা যেটা দিচ্ছে, ধরো যে প্রথমে হচ্ছে ভিডিএস টা যদি হচ্ছে কত, প্রথমে দেওয়া আছে কত 0.6, তো 0.6 মাইনাস 0.3 জার্মানিয়ামের জন্য কত আসে? 0.3 ভোল্ট। তাহলে এটা হচ্ছে 0.3 ভোল্ট, ঠিক আছে, এটা হচ্ছে 0.3 ভোল্ট। এখানে এখানে এসে ফ্ল্যাট হওয়া শুরু করছে। তারপরে ধরো আরেকটা আছে যে 0.9, 0.9, তো 0.9 মাইনাস 0.3 কত আসে? 0.6। সেকেন্ডটা হচ্ছে 0.6, এখানে মানে এখানে এসে মোটামুটি ফ্ল্যাট হওয়া শুরু করছে। তো এইভাবে হয়েছে আর কি, এভাবে বিভিন্ন ইয়ে থেকে হয়েছে, বিভিন্ন কার্ভ গুলো হয়েছে। কার্ভটা ঠিক মতো আঁকা হয় না, জিনিসটা হচ্ছে এরকম হয় আর কি। ধরো যে এরকম কিছু একটা হয়। এই টাইপের কিছু একটা হয় কার্ভটা, এরকম কার্ভ আসবে। অর্থাৎ তুমি ভিডিএসটা বের করবা, ভিডিএস বের করার ফলে ধরো যে এখানে আইডি কত, আইডিএস এর জন্য তোমাকে ওই যে ওই ফর্মুলা ইউজ করতে হবে, এই ফর্মুলা, এই ফর্মুলা ইউজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটাই ইউজ করতে হবে। প্রথম তোমাকে ভিডিএসটা বের করতে হবে, কারণ তোমার এক্স এক্সিস হচ্ছে ভিডিএস, তাই না? এক্স এক্সিস হচ্ছে ভিডিএস, এই ভিডিএস এর লাইনটা তোমাকে বের করে নিতে হবে, পয়েন্ট গুলো বের করতে, তখন তুমি বুঝতে পারবা কারণ এটা কোন জায়গা থেকে সে এভাবে উঠতেছিল, কোন জায়গা থেকে সে ফ্ল্যাট হওয়া শুরু করছে, ওই পয়েন্টটা হচ্ছে তোমার ভিডিএস এর পয়েন্ট। এইখানে, 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 এরকম আর কি, এরকম বিভিন্ন পয়েন্ট দেখাতে হবে, ঠিক আছে। এটাই আর কি, এটা এখানে বলছে। তারপরে স্যাচুরেশনের জন্য যদি তুমি লিখো ইকুয়েশন, তো আমরা জানি এটা হচ্ছে এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনে তুমি এটা করবে কি, ভিজিএস মাইনাস ভিটি যেটা আছে, ভিজিএস মাইনাস ভিটির জায়গায় তুমি লিখবা ভিডিএস ইন্টু স্যাচুরেশন, ভিডিএস ইন্টু স্যাচুরেশন, হ্যাঁ ভিডিএস ইন্টু স্যাচুরেশন লিখবা। তারপরে এটা বসাই দাও। নাও drain voltage no longer increases the current,
IDS. Hence, IDS is dependent. IDS is independent of VDS and can be a perfect current source. Now, IDS এখন দেখো এখানে আমরা VDS স্যাচুরেশন লিখতে পারি কি VGC মাইনাস VT ক্যালকুলেশন করো সবগুলা ক্যালকুলেশন করে আলটিমেটলি থাকে কি VGS মাইনাস VT হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু বিটা এটা থাকতেছে তো আলটিমেটলি ক্যালকুলেশন করলে এটা থাকতেছে IDS becomes independent of the VDS তো দেখো IDS এর সাথে VDS এর কোনো ইকুয়েশনই নাই অর্থাৎ এটা টোটালি ডিপেন্ড হয়ে যাচ্ছে সো আলটিমেটলি তারা সামারি করেছে যেমন কাট অফ রিজনের জন্য হচ্ছে তোমার IDS টা 0 আর এটা হচ্ছে ইকুয়েশন আর লিনিয়ার রিজনের জন্য হচ্ছে IDS এর ইকুয়েশন আছে আর এটা হচ্ছে কন্ডিশন গুলো আর এটা হচ্ছে স্যাচুরেশনের জন্য তো তিনটা সামারি মোটামুটি দেখতে হবে তাহলে আমরা একটা আইডিয়া পেয়ে যাবো যে প্রথমে হচ্ছে কাট অফ রিজিয়ন তারপরে লিনিয়ার রিজিয়ন তারপরে হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন ঠিক আছে তিনটার জন্য আমাদের তিন রকমের চিন্তা ভাবনা কাট অফ লিনিয়ার একটা হচ্ছে স্যাচুরেশন ওকে তো আমি পরেরটা এখন আর দেখাচ্ছি না তো মোটামুটি এটাই ছিল আমাদের আজকের প্ল্যান তো আমরা ইকুয়েশন দেখলাম দুইটা ইকুয়েশন দেখলাম এবং রিলেটেড একটা ম্যাথ দেখলাম ম্যাথ কেমনে বুঝছো তো এটা তুমি প্রথমে করবা এটার স্টেপটা কি এটা ইম্পর্টেন্ট প্রথম স্টেপ কি তুমি VDS বের করবা VDS এর ফর্মুলা কি VGS মাইনাস VT ঠিক আছে আচ্ছা আমার একটা ফোন আসছে আমি আচ্ছা যাই হোক যেটা বলতেছিলাম তো প্রথম কাজ হচ্ছে তোমার VDS টা বের করবা বিভিন্ন VGS টা দেয়া থাকবে VGS আর VT এগুলো কিন্তু গিভেন এগুলো দেওয়া ওইখান থেকে তোমাকে VDS বের করতে হবে বিভিন্ন ইয়ের জন্য VGS এর জন্য তারপরে তুমি 2 নম্বরে কি করবা IDS বের করবা কিসের জন্য তোমার স্যাচুরেশনের জন্য IDS টা বের করবা স্যাচুরেশনের ইকুয়েশন থেকে 3 নম্বরে তুমি প্লট করবা কি IDS ভার্সেস VDS কার্ভ ঠিক আছে এটা হচ্ছে স্টেপ এই স্টেপগুলো আমাদেরকে ফলো করতে হবে তাহলে তুমি এইটা ড্র করতে পারবা ইভেন তুমি যদি করো এক্সেলেও যদি দিয়ে দাও হ্যাঁ IDS আর VDS যদি দিয়ে দাও এক্সেল শিটে তাহলেও কিন্তু তুমি এটা ড্র করতে পারবা কার্ভটা স্যাচুরেশন কার্ভটা তোমাকে যেটা করতে হবে এক্সেলে দুইটা কলাম করতে হবে IDS আর VDS এর কলাম VDS এর কলামে তুমি এটা দিয়ে দিবা আমি তোমাকে একটু এক্সেল শিটে একটু দেখাই দিই এক্সেলে এটা যদি তুমি করতে চাও ঠিক আছে এক্সেল শিটটা আমি একটু দেখাই দেই মনে হয় সেটা হবে এক্সেল শিটে তোমাকে ওই যে VGS VDS আচ্ছা এটা পরে দেখাবো সময় যাবে যাই হোক এটা হচ্ছে তোমার আর কি মানে তিনটা স্টেপ আমাদেরকে ফলো করতে হবে এটা ড্র করার জন্য স্যার একটা ছিল যে IDS থেকে স্যার মাইক্রো এম্পিয়ার হিসেবে হবে স্যার
হ্যাঁ 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 মাইক্রো অ্যাম্পিয়ার। মাইক্রো এম্পিয়ারে হ্যাঁ হ্যাঁ মাইক্রো অ্যাম্পিয়ারের কথা, হ্যাঁ হ্যাঁ। এক্ষেত্রে স্যার 50, 100, 150 না অন্য কিছু লাগবে না, যেভাবে আছে যেটাই, যা আসবে ওটা মাইক্রো অ্যাম্পিয়ারে আসবে, ঠিক আছে, যেটা পাবা আর কি, এটা সমস্যা নেই। তো বিটার বিটার ভ্যালু ওইভাবে সেট করা, রেজাল্টে তোমার মাইক্রো অ্যাম্পিয়ারে আসবে, ঠিক আছে। তো এই হচ্ছে সিচুয়েশন, এটা এভাবে করতে হয়। আর প্রমাণটা তো দেখাইলাম, আমি দুইটা প্রমাণ আছে, ঠিক আছে। তো এখনো দেখি অনেকে ঢুকতেছে, যাই হোক। তো এই ছিল মোটামুটি আর কি আজকের ইয়ে। তো আজকে এই ছিল মোটামুটি, আমরা এটাই দেখার ইয়ে ছিল।